গরম গরম ধোয়া ওঠা এত মজাদার ঘরোয়া স্টাইলে কাচ্চি যদি ঘরে এত সুন্দর করে তৈরি করা যায়, তাহলে কে ভাই এত টাকা দিয়ে বাহিরে যে কাচ্চি খাবে। সো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, এটা আম্মুর রেসিপি। ফার্স্টেই হচ্ছে একেবারে বড় বড় আস্ত আলুগুলো একটু জর্দা রং দিয়ে ভেজে নিতে হবে। আস্ত থাকবে, কোনো কাটাকাটি চলবে না। দেন বিফটাকে হচ্ছে ম্যারিনেট করে রাখতে হবে। তো এখানে হচ্ছে আম্মু 1 কেজি চালের জন্য 2 কেজির মতো বিফ নিয়েছিল। আর এটার সাথে হচ্ছে 500 গ্রাম টক দই থেকে 250 গ্রাম টক দইটা দিয়ে দেয় আড়ঙের। টক দই দেওয়ার পরপরই হচ্ছে বাটা মশলাগুলো আম্মু দিয়ে দিবে। তো ফার্স্টেই হচ্ছে বেশ কিছু পরিমাণের আদা বাটা দিয়ে দেয়। আমি এটা সঠিক পরিমাণ জানি না, কারণ আম্মু হচ্ছে হাত দিয়ে তার পরিমাণ মতো দিয়ে দিচ্ছে। এতদিন ধরে যেহেতু রান্না বান্না করে, তারা চামচের দরকার পড়ে না। এরপর হচ্ছে গরম মশলা বাটা দেন, হচ্ছে বেশ কিছু পরিমাণের রসুন বাটা দিয়ে দেয়। আর লাস্টে হচ্ছে জিরা বাটা দিয়ে দেয়। আর এর মাঝে হচ্ছে আম্মু একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিল। তো কাচ্চি রান্না করার জন্য আম্মু হচ্ছে রাঁধুনি যে কাচ্চি মশলাটা এটা নিয়েছিল। এর ভিতরে হচ্ছে 2টা প্যাকেট থাকে। একটা হচ্ছে মাংসের সাথে দিতে হবে গুঁড়া মশলাটা। তো এটা 1 কেজির জন্য পারফেক্ট। এজন্য আম্মু 1 প্যাকেটের সম্পূর্ণ মশলাটাই হচ্ছে এই বিফের মধ্যে দিয়ে দেয়। এরপর হলো বেশ কিছু পরিমাণের ঘিও এর মধ্যে দিয়ে দেয়। অ্যান্ড সব মশলা দেওয়ার পরে আম্মু এক্সট্রা একটু মরিচের গুঁড়া আর স্বাদ মতো হচ্ছে লবণ দিবে। লবণ দেওয়ার পরে এটা ভালো করে মিক্স করে নেবে। আর এটা কিন্তু সম্পূর্ণ আম্মুর একটা রেসিপি। ভুল টুল হলে ভাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর আমি ওইভাবে সঠিকভাবে পরিমাণটা বলতেও পারতেছি না। সো যাই হোক, আম্মু এতগুলো মশলা দিয়ে বিফটাকে ভালো করে মিক্স করার পর এটাকে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিবে। আর এ ফাঁকে হচ্ছে আম্মু বাসমতি চালগুলোকে ধুয়ে নিবে। তো এখানে হচ্ছে কুইনোর ব্র্যান্ডের বাসমতি চালটা আম্মু নিয়েছিল। এটাকে হচ্ছে ভালো করে ওয়াশ করে নিতে হবে, যেহেতু ময়লা থাকে। আমি ফার্স্টেই বলেছিলাম রাঁধুনি কাচ্চি মশলা যে প্যাকেটটা, ওটার ভিতরে 2টা ছিল, একটা বিফের জন্য আর একটা হচ্ছে এই চালটার জন্য। সো ওই চালের যেই প্যাকেটটা দিতে হবে, এটা হচ্ছে পরিমাণ মতো পানির সাথে দিয়ে এর ভিতরে আম্মু লেবুর রস দিল। কেন দিল আমি জানি না। কিছু পরিমাণ তেলও দিয়েছে যেন রাইস একটার সাথে একটা লেগে না যায়। দেন হচ্ছে ধুয়ে রাখা এই বাসমতি চালগুলো এটার ভিতরে দিয়ে দেওয়া হবে। বেশিক্ষণ না, গরম পানিটা হওয়ার পর এটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে, মানে 20 থেকে 30% ফুটানোর পর নামিয়ে ফেলা হবে। এর বেশি সিদ্ধ করবে না। আর এখন এত সুন্দর স্মেল আসতেছিল। রাইস করার পরপরই হচ্ছে বিফটাকে যে ম্যারিনেট করে রেখেছিল সেটাও কিছুক্ষণ কষিয়ে নিবে। আর এটা থেকেও অনেক সুন্দর স্মেল আসতেছিল। দেন হচ্ছে আলুগুলো যে ফার্স্টে ভেজে রেখেছিল সেটা আর আস্ত কাঁচামরিচ এই বিফের মধ্যে দিয়ে দেয়। বিফটা হালকা হতে হতে আম্মু এই সাইডে হচ্ছে সেই 20 থেকে 30% সিদ্ধ করে রাখা রাইসটা থেকে পানিটা আলাদা করে নেবে। এখানে রাইসগুলো কিন্তু তেমন বেশি সিদ্ধ করা হয়নি, আমি বারবার বলতেছি। রাইস সিদ্ধ করার সময় ওইখানে যে একটা প্যাকেটের মশলা দেওয়া হয়েছিল, সেখান থেকে কিছু মশলা, গরুর দুধ আর এর সাথে পাউডার দুধ, ঘি মিশিয়ে একটা মিক্সচার তৈরি করে রেখেছিল। বিফটা যে কষানো হচ্ছে ওইখানে হচ্ছে আম্মু অনেকগুলো করে কিশমিশ, আলু বোখরা দিয়ে দেয়। আর ওই দুধের মিক্সচারটা এখানেই দেওয়া হবে। তো দেন হচ্ছে রাইসগুলো থেকে যে পানি ঝরিয়ে রেখেছিল সেটাও হচ্ছে এখানে দিয়ে দেওয়া হলো। এবং দেওয়ার পর হচ্ছে আম্মু সুন্দর করে সমান করে দেয়, যেন দেখতেও ভালো লাগে প্লাস ঢাকনাতেও না লেগে যায়। তো এরপরে হচ্ছে সেই দুধের যে মিক্সচারটা, ঘি, দুধের গুঁড়া দুধ দিয়ে সব মিলিয়ে যে মিক্সচারটা, এটা হচ্ছে হাফ পরিমাণের এখানে রাইসে দিয়ে দেওয়া হবে। দেন হাফ দেওয়ার পরই হচ্ছে ওই বাকি মিক্সচারটার সাথে হচ্ছে অল্প একটু পরিমাণে জর্দা কালার মিক্স করা হয়। এখানে আম্মু স্যাফরন দিতে পারতো, বাট কেন যেন আম্মু স্যাফরন দিতে ভুলে যায়। আমার ঘরে কিন্তু অলরেডি স্যাফরন অ্যাভেলেবেল ছিল। তোমরাও চাইলে স্যাফরন দিতে পারবা। তো এই তো স্যাফরন বাদে আর কি করার, শুধুমাত্র জর্দা কালার দিয়ে এটা দেওয়া হয়। অ্যান্ড লাস্টে হচ্ছে পেঁয়াজ যে বেরেস্তা করে রেখেছিল সেটাও এটার উপরে সুন্দর করে ছড়িয়ে দিবে। আর এরপরও কিছু আলু বোখারা, কিশমিশ এটার উপর দিয়ে সাজিয়ে দিবে। সবকিছু দেওয়া হয়ে গেলে আটার একটা কাই বানিয়ে পাতিলে চারপাশে লাগিয়ে ঢাকনাটাকে ভালো করে সিল করে দিতে হবে, যেন ভিতর থেকে বাষ্প বাহিরে না আসে। আর এটাকে হচ্ছে ঠিক 2 ঘন্টার জন্য দমে রেখে দিতে হবে। এই বাকি যেই সব কিছু এটা 2 ঘন্টার ভিতরেই হয়ে যাবে। এই তো আলহামদুলিল্লাহ কাচ্চিটা রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে খুলে দেখার পালাম। তো খোলার পরে এই তো লুকটা জাস্ট দেখো, মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছিল। আর ধোয়া এত সুন্দর করে উঠতেছিল, মানে দেখে তখনই ক্ষুধা লেগে গেছে। এরই মাঝে আম্মু আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দেখলো যে সব কিছু পারফেক্ট ছিল কিনা। লাস্টে হচ্ছে আমি একেবারে লাস্টে খেতে বসেছি। আর আমার কাছে খেয়ে এত বেশি দারুণ লেগেছে, সব কিছু একেবারে পারফেক্ট হয়েছে। লবণ বলো,
দেন হচ্ছে বিফটা এত বেশি সফট হয়েছিল, প্লাস আলুটা জাস্ট আমার আঙ্গুল কেটে যাওয়ার কারণে আমি হচ্ছে ওইভাবে এগুলো ধরে খেতে পারতেছিলাম না, আমার একটু কষ্ট হচ্ছিল। তারপরও বলবো মাশাল্লাহ অনেক ভালো টেস্ট হয়েছে। তোমরা যদি কেউ আম্মুর এই ওলট পালট রেসিপিতে কখনো এই কাচ্চিটা ট্রাই করো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তোমাদের কাছে কেমন লেগেছে। আর এই তো এখন আমরা মা মেয়ে হচ্ছে বসে বসে কাচ্চি খাবো। সবাই আমাদের জন্য দোয়া করবা, তোমাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইলো। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমার মেয়েটাকে দেখে মাশাল্লাহ বলতে ভুলবা না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।